বিসমিল্লাহ মানে রাহিম। প্রিয় এলাকাবাসী ও প্রিয় দেশবাসী এবং বিদেশে অবস্থানরত প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী ও প্রিয় দেশবাসী, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন রয়েছি পাবনা জেলার ঐতিহ্যবাহী গাজনার বিলে। আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত সুধী ও প্রিয় দেশবাসী, দিগন্ত জুড়ে শুধু মাঠ আর মাঠ, যেখানে কৃষকেরা বিভিন্ন ধরনের ফসল ফলিয়ে সেই সকল অর্থকারী ফসলগুলো হাটে নিয়ে বিক্রি করেন এবং তাদের জীবন জীবিকা নির্বাহ করেন। শুধু তাই নয়, সেই সকল হাট থেকে পরিবহন খাতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই কৃষি পণ্যগুলো গিয়ে ভোক্তাদের চাহিদা সম্পূর্ণ করছে। সম্মানিত সুধী ও প্রিয় দেশবাসী, দেখতেই পাচ্ছেন যে সুজানগর যে থানার ঐতিহ্যবাহী সেই গাজনার বিল, অর্থাৎ আমি এখন রয়েছি যে খয়রান ব্রিজের নিচেই। দেখতে পাচ্ছেন সম্মানিত সুধী ও প্রিয় দেশবাসী, কৃষকেরা এই মাঠে কৃষি পণ্য অর্থাৎ কৃষি ফসলাদি বপন করে থাকেন। এই গাজনার বিলের ঐতিহ্যবাহী যে ফসল আপনারা জানেন যে পেঁয়াজ, পেঁয়াজের পরেই ধান এবং পাট। আপনারা দেখতে পাচ্ছেন কৃষকেরা পাট নিয়ে সম্মানিত সুধী ও প্রিয় দেশবাসী, অর্থাৎ যে পাট বাংলাদেশের সোনালী আঁশখ্যাত সেই ফসল, যে ফসলটি সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তেই আমরা কৃষকদের দেখে থাকি। বিশেষ করে পাবনা এবং যে ফরিদপুর জেলাতে পর্যাপ্ত পরিমাণ পাট উৎপন্ন হয়। যাই হোক, আমরা আজকে জানবো যে কৃষকদের যে এই গাজনার বিলেতে কিছুদিন আগেই পর্যাপ্ত পরিমাণ যে পেঁয়াজ লাগিয়েছিলেন, কেমন আসলে কৃষকদের মনে আমরা জানবো। কাকা আসসালামু আলাইকুম। কাকা, কেমন আসলে যে পেঁয়াজ থেকে কেমন বেনিফিট হয়েছে এবার আপনারা কে আসলে একটু বললে ভালো হয় ভাই। কি পেঁয়াজের থেকে কেমন এই যে পেঁয়াজ যে লাগিয়েছিলেন কেমন, এই যে বিঘা প্রতি আপনাদের কত করে রাখতে হয়, মানে এক বিঘা কত করে রাখেন এবং পেঁয়াজে কি পরিমাণ লাভ হয়েছে, কি কেমন হয়েছে আপনারা বলবেন। 30,000 টাকার নিচে কোনো তাতে কি পেঁয়াজের যে বাজার দেখলাম যে আজকে বাজার যে 1800 1700-1800 টাকা করে যাচ্ছে। এখনো চালানি ওঠেনি। তাহলে কৃষকরা সর্বোচ্চ লসে রয়েছে। সম্মানিত সুধী ও প্রিয় দর্শক, বুঝতে পারছেন। এখন আপনার তো পেঁয়াজ শেষ, এখন দেখতে পাচ্ছি যে পাটের কেমন দেখতে পাচ্ছেন যে পাট। আচ্ছা, সম্মানিত সুধী ও প্রিয় দেশবাসী, বুঝতে পারছেন কৃষকের মনে হাসি নেই। আমরা কৃষি মন্ত্রণালয়কে দৃষ্টি আকর্ষণ করছি এবং বাণিজ্য মন্ত্রণালয়কেও দৃষ্টি আকর্ষণ করছি। বাংলার কৃষকের মুখে হাসি রাখতে হবে, অর্থাৎ কৃষি পণ্যর সঠিক যেন ন্যায্য মূল্য পায় কৃষকরা, যাদের আসলে অক্লান্ত পরিশ্রম, তীব্র তাপদাহ, রোদ বৃষ্টি খরা সমস্ত কিছু উপেক্ষা করে বাংলার প্রতিটি মানুষের ঘরে তারা তাদের অন্ন তুলে দিচ্ছে প্রতিটি মানুষের। সেই মানুষদের যাতে সুখে শান্তিতে থাকতে পারে, তাদের মুখে যাতে হাসি থাকতে পারে, সেই ব্যবস্থা নেবে আমি কৃষি মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়কে দৃষ্টি আকর্ষণ করছি। বাজারটাকে একটি সুষ্ঠু সুন্দরভাবে নিয়ন্ত্রণ করার জন্য আমি আবারও আপনাদের মাঝে ফিরে আসবো ইনশাল্লাহ ভালো কিছু নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।